নমস্কার, বাংলা টেস্টে সবাইকে স্বাগত জানাই। ক্যাপসিকামের একটা নতুন বা খুব অল্প সময় তৈরি হয়ে যাবে এরকম একটা রান্না নিয়ে চলে এসেছি। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। এবার শুরু করি। এখানে আমি দুটো ক্যাপসিকাম চোকো চোকো করে কেটেছি, আর আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর দুটো টমেটো নিয়েছি। এবার শুরু করি। তেল গরম হয়ে গেছে, তেলে প্রথমে দিচ্ছি ক্যাপসিকামগুলিকে একটু ভেজে নেব। বেশি ভাজবো না, ক্রাঞ্চিনেসটা এটার শেষ করব না, একদম ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে, তখনই তুলে নামিয়ে নেব। এই দেখুন, ফ্লেমটাকে হাই রেখেছি, হাই রেখে ভেজে নিচ্ছি। এই যে ভাজা হয়ে গেছে আমার, তুলে নিচ্ছি। এইবার ওই তেলেই দিয়ে দিচ্ছি আলুটাকেও একটু ভেজে নেব। আলু মেখে একটু সামান্য হলুদ দেব, হলুদটা মিক্স করে দেওয়ার পরে সামান্য একটুখানি লবণ দেব। লবণ দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব, হাই ফ্লেমে ভেজে নেব। আলু ওদিকে ভাজা হচ্ছে, এইগুলিকে আমি এখানে গ্রাইন্ড করে নেব, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। আর এই দেখুন, আলু আমার ভাজা হয়ে গেছে, এবার আলু তুলে নিচ্ছি। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি জিরে আর হিং। এই যে ফোড়নে দিলাম জিরে আর হিং। তারপরে দিচ্ছি ওই যে পেস্টটা তৈরি করেছি, টমেটো, কাঁচা লঙ্কা, আদা দিয়ে সেই পেস্ট দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে না, ভেজে নামিয়ে রেখেছি। এই দেখুন টমেটোটা কি সুন্দর ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, একদম খুব সুন্দর ভাজা হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসেছে। এই দেখুন তেল একদম আলাদা হয়ে গেছে, খুব সুন্দর। এখন দইয়ে মেদে কিছু মশলা মিক্স করেছিলাম, ড্রাই মশলা, হলুদ, জিরে আর ধনের গুঁড়ো, আর একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মিক্স করে দইয়ের সাথে এই মশলাটা দিয়ে দিলাম। এই রান্নাটা রসুন পেঁয়াজ ছাড়া, রসুন পেঁয়াজের কোনো এটার মধ্যে দরকার নেই। মশলার বাটিটা একটু ধুয়ে জলটা দিয়ে দিয়েছি। আর এই দেখুন খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই দেখুন কিনার দিয়ে, সাইড দিয়ে দেখা যাচ্ছে তেল রিলিজ হয়ে গেছে। এখন প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি মশলাতে, দিয়ে ভালো করে মিক্স করে নেব। এই যে 2 মিনিটের মতন একটু কষিয়ে নেব আলুটা, নাড়িয়ে চাড়িয়ে। তারপরে দিয়ে দেব এই ক্যাপসিকামটা দিয়েও একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এখন একটু লো ফ্লেমে এটাকে রান্না করব, যাতে আলুটা 20% 30% বাকি আছে সেটা সেদ্ধ হয়ে যাবে। আর এই যে লবণ দিয়ে দিলাম আন্দাজ করে। এই যে এখন ঢাকা দিয়ে দেবো, একটুখানি ঢাকা দিয়ে, এই যে ঢাকা খুলে দেখছি, আবার নাড়িয়ে দিয়েছি, আবার ঢাকা দিয়ে দিলাম। আবার এখন ঢাকাটা খুলে দেখব কীরকম হয়েছে। এই দেখুন খুব সুন্দর তেল একদম আলাদা হয়ে গেছে, খুব সুন্দর তরকারিটা হয়েছে। এই যে খুব সুন্দর দেখা যাচ্ছে, কালারটা কি সুন্দর এসেছে, খুব সুন্দর কালার এসেছে। আর এইটা হলো গরম মশলা, একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম। তারপরে মিক্স করে দিচ্ছি, ভালো করে মিশিয়ে দিতে হবে। আর এই দেখুন তরকারি আমার রেডি হয়ে গেছে, আর একদম কালার নষ্ট হয়নি, ক্যাপসিকামের কালার একদম নষ্ট হয়নি। এবার সার্ভ করে নেব। এই দেখুন সার্ভ করে নিয়েছি, এটা লুচি কিংবা পরোটার সাথে খুব ভালো জমে যাবে। এরকম একটা রান্না আমি আবার আগামী দিনে আবার নিয়ে চলে আসব। আর দেখুন আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক শেয়ার তো অবশ্যই করবেন। তাহলে আমি আবার আসি, আপনারা হাসতে থাকুন, হাসাতে থাকুন, খুশিতে থাকুন। আমি আবার আসবো তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে। বাই বাই।